রাসূল বলেছেন তিনটা জিনিস যদি তোমার মধ্যে থাকে, তিনটা জিনিস যদি তুমি মালিক হয়ে থাকো, তবে তুমি ধনী মানুষ হয়ে গেলা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা জিনিস? তিনটা জিনিস। দেখবেন যে রাসূলের ভাষায় আমরা সবাই ধনী, সবাই ধনী। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তিনটা জিনিস কি বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নাম্বার হলো তুমি থাকার জন্য যদি একটা ঘর থাকে, তোমার একটা ঘর যদি থাকে। দুই নাম্বার হলো একদিনের খাবার যদি তোমার ঘরে মজুদ থাকে। আর তিন নাম্বার হলো তোমার যদি একজন স্ত্রী থাকে। এই তিনটা জিনিস যদি তোমার থাকে, তাহলে তুমি এই পৃথিবীতে একজন ধনী মানুষ। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? সবাই কথা বলেন না, হাদিস বলতেছি, আমার বাপের দাদার কাহিনী বলতেছি না তো। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার হলো, এক নাম্বার কে বলতে পারে? এক নাম্বার ঘর থাকা, যে ঘরে আমরা ঘুমাতে পারবো। আমাদের সবার ঘর আছে না? আলহামদুলিল্লাহ। দুই নাম্বার হলো একদিনের খাবার মজুদ থাকা। আমাদের তো আলহামদুলিল্লাহ বছরের পর বছরের খাবার খোরাকি আমাদের ঘরের মধ্যে মজুদ থাকে। কথা কোন ঠিক কিনা? তিন নাম্বার হলো একজন স্ত্রী হওয়া। যদি আপনার এই তিনটা জিনিস থেকে থাকে, তাহলে রাসূলের ভাষায় আপনি একজন ধনী মানুষ। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই তিনটা জিনিস আছে, আরেকটা জিনিসও আছে, আর সেটা হলো আমার ঘরে একজন কর্মচারী আছে। বলি সুবহানাল্লাহ। রাসূল বললেন, তাই নাকি? তোমার ঘরে যদি একজন কর্মচারীও থাকে, তাহলে তো তুমি ধনীদেরও ধনী হয়ে গেলা। সুবহানাল্লাহ। এবার আপনি মিলিয়ে নেন, আপনি যে হাই হতাশ করেন, আহারে অভাব দূর হয় না, আহারে আমার রুজি নাই, আহারে আমি দুনিয়ার টাকার ঋণগ্রস্ত হয়ে গেলাম। এবার আপনি মিলিয়ে নেন রাসূলের হাদিস অনুযায়ী, আপনি কি ধনী না গরীব? তিনটা জিনিস আমাদের সবার মধ্যে আছে, সবার আছে, ঠিক কিনা?